আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি। আজকে ট্রমা নার্সিং ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত চাকরি মেলা 2026 অনুষ্ঠানে যে সকল চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা উপস্থিত আছেন বিভিন্ন চাকরিদাতা সংস্থা, উপস্থিত আমাদের আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আমরা এই পর্যায়ে আমাদের চাকরিদাতা যে সকল কোম্পানিগুলো রয়েছে, যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে, আমরা তাদের কাছ থেকে আমরা মতামত নেব এই ধরনের প্রোগ্রামে আসলে এই চাকরিদাতা যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিভাবে উপকৃত হচ্ছে এবং শিক্ষার্থীরা যারা চাকরি প্রত্যাশী যারা রয়েছে তারা কিভাবে উপকৃত হচ্ছে এই জব ফেয়ারের মাধ্যমে, এই চাকরি মেলার মাধ্যমে, এগুলো আসলে শিক্ষার্থীদের কতটুকু কাজে লাগছে সে বিষয় নিয়ে আমরা সেই সকল প্রতিষ্ঠানের আমরা মতামতগুলো নিয়ে নেব। এরপরে আমরা আমাদের মূল আলোচনায় চলে আসব। তো চলুন দর্শক, আমরা কথা বলি আমাদের চাকরিদাতা যে সকল কোম্পানিগুলো রয়েছে, প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই জব ফেয়ারের মাধ্যমে তারা কিভাবে উপকৃত হচ্ছে এবং চাকরি প্রত্যাশী যারা রয়েছে তারা কিভাবে উপকৃত হচ্ছে এ বিষয়ে আমরা কথা বলার জন্য চলে যাচ্ছি এখন সরাসরি বিভিন্ন চাকরিদাতা কোম্পানির কাছে। ট্রমা নার্সিং ইনস্টিটিউট তাদেরকে প্রথমেই জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমার যতটুকু ধারণা এবং যতটুকু অভিজ্ঞতা তাতে আমি এটা নিঃসন্দেহে বলতে পারি যে আজকের এই আয়োজন অবশ্যই যারা নতুন ডিপ্লোমা কমপ্লিট করে এখানে আসছেন বিভিন্ন চাকরির জন্য, নার্সিংয়ের উপরে, আইসিইউ এনআইসিইউর উপরে অভিজ্ঞতা নিয়ে আসছে, এবং আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করি, আমাদের মিরপুরে এখন 5টা হসপিটাল, মিরপুর জেনারেল হসপিটালে 4টা এবং লাইফ এইড স্পেশালাইজড হসপিটাল লিমিটেড কাজীপাড়াতে আরেকটা, এবং আমাদের নতুন কিছু জিনিস এই মাস থেকে উদ্বোধন হচ্ছে, মানে উদ্বোধন হয়ে গেছে, আগামী সপ্তাহ থেকে চালু হয়ে যাবে আমাদের আইসিইউ এনআইসিইউ ডায়ালাইসিস সেন্টার। আমরা আশা করব এটা মিরপুরবাসীর জন্য একটা বড় ধরনের উপকার নিয়ে আসবে, এবং যারা নতুন এই নার্সিং বা বিভিন্ন কোর্স করে বা বিভিন্ন ডিপ্লোমা করে বিভিন্ন জায়গায় চাকরির জন্য চেষ্টা করতেছেন তাদের জন্য একটা বড় ধরনের সম্ভাবনার দ্বার এখানে খুলে যাবে। আমরা সিভি নিচ্ছি এবং আমরা চেষ্টা করব তাদেরকে তাদের যোগ্য আসনে তাদেরকে দেওয়ার জন্য। সারা হাসপাতালের কর্তৃপক্ষকে ইনভাইট করার জন্য ট্রমাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। পাশাপাশি ট্রমা এত সুন্দর যে একটা মিরপুরের মধ্যে আয়োজন করেছে, এই জন্য আসলে চিন্তাই করা যায় না। ট্রমা থেকে যারা পাশ করছে শুধু তাদের জন্য না, আমার কাছে যে সিভিটা আসছে ঢাকা আইএসটি থেকে, ঢাকা নার্সিং কলেজ থেকে। ট্রমা কিন্তু এটা একটা মাধ্যম, চাকরি দেওয়ার মাধ্যম। চাকরি মেলা 2026 ট্রমা আয়োজিত সকল কর্মকর্তা কর্মচারীকে সারা হেলথ কেয়ারের পক্ষ থেকে, সারা হসপিটালের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। পাশাপাশি মিরপুরের মধ্যে ঢাকার প্রাণকেন্দ্র মিরপুর, সেখানে একটা চাকরি মেলা উদ্বোধন করেছেন আমাদের ট্রমা ইনস্টিটিউট। এটা আসলে ভাবাই যায় না, ভাবতেই অবাক লাগতেছে, কারণ তারা দুঃসাহসিকতার সহিত এই প্রোগ্রামটা হাতে নিয়েছে। হাজার হাজার ছেলে পেলে এদের প্রোগ্রামের মাধ্যমে জানতে পারলো যে প্রতি বছরই 6 মাস 3 মাস পর পর একটা চাকরি মেলা আয়োজন করেছে ট্রমা ইনস্টিটিউট। আমি ট্রমা নার্সিং কলেজে একজন স্টুডেন্ট। আমাদের এই চাকরির মেলা 2026 আয়োজিত অনুষ্ঠানে আমাদের খুবই উপকৃত হয়েছে, কারণ আমরা অনেক হসপিটাল দেখা যায় ঘুরে ঘুরে করি, হয় না। তো এই সুযোগটা ট্রমা নার্সিং কলেজ করে দেওয়ায় আমাদের খুবই সুবিধা হয়েছে। আমরা যারা বেকার আছি বাসায়, আমাদের এই সুযোগটা করার জন্য আমরা আজকে সবাই একত্রিত হতে পেরেছি। আমাদের স্যার ম্যাডামরা রয়েছে এবং বিভিন্ন হসপিটালের কর্তৃপক্ষ উপস্থিত রয়েছে। তো সেই ক্ষেত্রে তাদের সরাসরি সাক্ষাতের সুযোগ পেয়েছি, আমরা কথা বলার সুযোগ পেয়েছি। তো এই সুন্দর আয়োজন করার জন্য আমার কলেজকে ধন্যবাদ, ট্রমা নার্সিং কলেজ ধন্যবাদ। অনেক ভালো লাগলো এখানে আপনাদের এত সুন্দর আয়োজন। এটা আমাদের অনেক অনুপ্রেরণা দিয়েছে, যে কারণে আমরা ছেড়ে দিতে আসছি। এরকম মেলা হলে আমাদেরও ভালো হয়, আমাদের অভিজ্ঞতাও বাড়ে। আমি ডক্টরস টিপস লেজার অ্যান্ড অ্যাস্থেটিক সেন্টার থেকে মোহাম্মদ শাহ আলম বলছি। আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের সেবা যেটা আমরা দিচ্ছি সেটা একটু মানুষের কাছে তুলে ধরা, আর আমাদের কিছু ভ্যাকেন্সি আছে, সেখানে আমরা ভ্যাকেন্সিগুলোতে আমরা কিছু লোকবল নিয়োগ দেব।
তো সেই জন্য আমরা হচ্ছে এটা চাচ্ছি যে আমাদের হচ্ছে যে কিছু লোকবল আমরা নিয়োগ দিব, সেই জন্য আমরা কিছু লোকবল মানে কিছু সিবি আমরা চাচ্ছি, সেই জন্য আমরা আসলে এখানে আসছি। এই ধরনের আয়োজন খুবই রেয়ার, এবং আমি মনে করি যে এই ধরনের অনুষ্ঠান প্রতিটা অর্গানাইজেশনের করা উচিত, বিশেষ করে যেটা শিক্ষা প্রতিষ্ঠান, যেটা আমরা আমরা বলি যে শিক্ষা হচ্ছে মানুষ তৈরির কারিগর। সেই মানুষ তৈরি কারিগরের প্রতিষ্ঠানের যে যারা টেকনিক্যাল এডুকেশন দেয়, সেই টেকনিক্যাল এডুকেশন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি। কারণ হলো যে এরা বেকার তৈরির কারখানা না, এরা হলো সকার তৈরির কারখানা, অর্থাৎ তাদের কর্মজীবী প্রতিষ্ঠান হিসেবে ডেভেলপ করার জন্য তাদের যে প্রতিটা স্টুডেন্টই কর্মক্ষম হিসেবে নিজেদেরকে গড়ে তোলে। তো এই জন্যে আমি ট্রমা নার্সিং কলেজ, ট্রমা ইনস্টিটিউট আর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেটা আছে তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। যারা চাকরি প্রত্যাশী আছেন তাদেরকে আমরা বলি এই ধরনের আয়োজনগুলো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা ক্যাম্পাসগুলোতে যে একাডেমিক জায়গাটায় পড়াশোনা করছে, তার নিজের ক্যাম্পাসে এরকম 10-15 থেকে প্রতিষ্ঠান এসেছে একদম তাদের ক্যাম্পাসে বসে এমপ্লয়ীদের সাথে, মানে নিজের ক্যাম্পাসে যখন অন্য কেউ আসে তখন কিন্তু নিজের মধ্যে একটা কনফিডেন্স লেভেল থাকে। সো আমরা হয়তো বাইরে গেলে সেই কনফিডেন্স লেভেলটা থাকে না। সো নিজের ক্যাম্পাসে যে বিভিন্ন প্রতিষ্ঠান এসেছে তাদের সাথে একটা কথা বলার সুযোগ, যেমন বিডি জবসে দেখেন সবসময় কিন্তু জব ফেয়ার অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে। সো সেইখানে অ্যাপ্লাই করতে গিয়ে আমরা কার কাছে অ্যাপ্লাই করছি, কিভাবে অ্যাপ্লাই করছি, আর কে অ্যাপ্লাই করছে সেটা কিন্তু আমরা দেখছি না। কিন্তু ক্যাম্পাসে যখন এই জব ফেয়ারগুলো হয়, এমপ্লয়াররা আসে, তখন কিন্তু তাদের সাথে কথা বলার একটা সুযোগ থাকে। হয়তো সেই প্রতিষ্ঠানে আমি যে সাবজেক্টে পড়েছি বা আমার যে সিজিপি আছে সেটা দিয়ে কাজ হবে কিনা আমি সরাসরি তাদের সাথে কথা বলতে পারছি, তাদেরকে জিজ্ঞেস করতে পারছি তাদের প্রতিষ্ঠানে তারা কি কি শুধু রেজাল্টটাকে প্রায়োরিটি দেয় না অন্য আরো কাজগুলোকে প্রায়োরিটি দেয়, এগুলো কিন্তু তার সাথে কথা বলার সুযোগ পাচ্ছি। সো নিজেকে যেমন তার কাছে পরিচিত করানোর একটা সুযোগ আছে, সেই প্রতিষ্ঠান সম্পর্কে জানার একটা সুযোগ আছে। সো আমি বলি এই ধরনের জব ফেয়ার গুলো শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সে যেমন তার নিজেকে প্রমাণ করার একটা জায়গা পায় এবং ওই প্রতিষ্ঠান সম্পর্কে অনেক কিছু জানতে পারে, সিমিলারলি প্রতিষ্ঠানও কিন্তু তার সম্পর্কে অনেক কিছু জেনে যায়। সো এই ধরনের আয়োজনগুলো সবসময়ই ভালো হয় এবং যারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত আছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা বিডি জবস থেকেও এই জব ফেয়ারে আসার একটা বড় জায়গা হচ্ছে যে সবসময় তো অনলাইনে আমাদেরকে সবাই পায়, আমরা বিডি জবস নিয়ে কারো যদি কোনো কোয়েরি থাকে, কারো কিছু জানার থাকে বা বিডি জবস প্রোফাইলগুলো কিভাবে ক্রিয়েট করলে সে ভালো কিছু করতে পারবে, সেই সবগুলো নিয়েই আমরা তাদেরকে সাজেশন দিচ্ছি বা তাদের সাথে কথা বলছি। সো এই আয়োজনের আমি মানে সামনের দিনগুলোতে আরো বেশি বড় পরিসর হবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। একটা বিষয় এখানে দেখা যাচ্ছে যে সরাসরি হচ্ছে আমরা ক্যান্ডিডেটদের সাথে কথা বলতে পারছি এবং আমাদের প্রতিষ্ঠানে যে ধরনের ক্যান্ডিডেট প্রয়োজন, যোগ্যতা সম্পন্ন যে সমস্ত ক্যান্ডিডেট প্রয়োজন, আমরা সরাসরি তাদের সাথে কথা বলতে পারছি এবং তাদের যোগ্যতা সম্পর্কে, তাদের এক্সপিরিয়েন্স সম্পর্কে জানতে পারছি এবং জেনে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের রিকোয়ারমেন্টগুলো আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি যে এখান থেকে আমরা আমাদের যে জব হোল্ডারগুলো প্রয়োজন সেগুলো যেন আমরা এখান থেকে ফিল আপ করতে পারি। আর হচ্ছে এখানে যারা জব প্রত্যাশী যারা আসছেন তাদের জন্য একটা ভালো একটা সুযোগ হয়েছে ট্রমা ইনস্টিটিউটের সৌজন্যে যে একটা প্রোগ্রাম করা হয়েছে। এটা হচ্ছে বিশেষ করে যারা এখন বর্তমানে তো জবের খুব একটা ক্রাইসিস চলছে বাংলাদেশে, শুরু থেকে আছে, তারপরে এখনো একটু বেশি। আর এখন যারা এই জব প্রত্যাশী যারা আছেন এনাদের জন্য একটা ভালো একটা সুযোগ হয়েছে। এখানে বিভিন্ন প্রতিষ্ঠান আছেন, আমরাও আছি। তো এখানে তারাও তাদের মানে প্রয়োজনীয় যে জবটা খুঁজে পাচ্ছেন, চেষ্টা করছেন তারাও। আমরা এখানে আসছি, তাদের ইন্টারভিউ নিচ্ছি, প্রাইমারি যে কথাবার্তাগুলো তাদের সাথে করে নেয় সেটা করে নিচ্ছি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে। তো এটা আসলে ভালো একটা উদ্যোগ আমি মনে করি। এটা প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য এবং হচ্ছে যারা জব প্রত্যাশী এদের জন্য উভয়েরই একটা ভালো একটা সুযোগ। ধন্যবাদ ট্রমা ইনস্টিটিউট আর আমাদের এই সুযোগটা করে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা এক্সিম ব্যাংক হসপিটাল দীর্ঘদিন ধরে এই এরিয়াতে আমরা কাজীপাড়া, শেরোপাড়া এই জোনগুলোতে আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন চিকিৎসা সেবা দিয়ে আসতেছি। স্পেশালি আমরা বলতে গেলে এখানে এই প্ল্যাটফর্মটা যারা আয়োজন করেছেন, স্টুডেন্ট যারা আছেন আসলে উপকৃত হবেন। স্পেশালি আমরা এখান থেকেও কিছু আমরা
আমাদের যে কাঙ্ক্ষিত যে রিক্রুট করবো আমরা আমরা স্পেশালি নার্স, আমাদের নার্স ডিপার্টমেন্ট আছে, ওইখানে বিভিন্ন ভ্যাকেন্সি আছে আমাদের। তাছাড়াও আরও অন্যান্য ডিপার্টমেন্টের আমাদের লোক জনবল লাগবে। আমরা মূলত প্রথম এই রুট লেভেল থেকেই সিভিগুলো কালেক্ট করতেছি, দেন আমরা আমাদের প্রক্রিয়া আছে, আমাদের প্রক্রিয়াগুলোতে আমরা ইনশাল্লাহ সিভিগুলো শর্টলিস্ট করে দেন আমরা আবার এখান থেকে কল করবো আমরা। সুপ্রিয় উপস্থিতি, আজকের এই চাকরি মেলা 2026 অনুষ্ঠানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের মধ্যমণি জনাব শামসুর রহমান খান, অতিরিক্ত সচিব, উন্নয়ন অনুবিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়। আমরা সবাই একটু করতালি দিয়ে স্যারকে বরণ করে নেব। ধন্যবাদ। আমি সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। অল্প কিছু সময় আমাদের যে ইন্টারভিউ সেশন আছে আমরা এটা বন্ধ রাখবো, আমরা আমাদের অতিথিদের কথা শুনবো, তারপরে আমরা আবারও আমাদের ইন্টারভিউ সেশনে আমরা যাব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى صدق الله العلي العظيم। আমাদের ট্রমা নার্সিং কলেজ, আমাদের ক্যাম্পাস পূর্ব শেওড়াপাড়া, সম্মানিত পরিচালনা পরিষদে আছেন আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব জিয়াউল হক স্যার, আমাদের সম্মানিত পরিচালক জনাব তানজিনা খান স্যার, আমাদের ট্রমা নার্সিং ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ জনাব অঞ্জু বেগম স্যার, আমাদের শিক্ষার্থীদের জন্য রয়েছে নিজস্ব পরিবহন ব্যবস্থা, যেই পরিবহনের মাধ্যমে তারা ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট এবং হসপিটাল অ্যাটাচমেন্টে তারা গিয়ে থাকে। আমাদের রয়েছে সুসজ্জিত ক্লাসরুম, আমাদের মাল্টিমিডিয়া সমৃদ্ধ ক্লাসরুম, এবং আমাদের রয়েছে সুসজ্জিত আমাদের সকল ফান্ডামেন্টাল ল্যাব, আমাদের রয়েছে অ্যানাটমি ল্যাব, আমাদের রয়েছে ফিজিওলজি ল্যাব, আমাদের রয়েছে মিডওয়াইফারি ল্যাব, আমাদের রয়েছে লাইব্রেরি রুম, সুসজ্জিত লাইব্রেরি রুম, এবং ই লাইব্রেরি, আমাদের স্মার্ট ই লাইব্রেরি, আমাদের রয়েছে ক্লিনিক্যাল প্র্যাকটিস। আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে আমরা আগেই বলেছি আমাদের নিজস্ব পরিবহনে আমাদের শিক্ষার্থীদের ঢাকার মধ্যে যে সুনামধন্য যে হসপিটালগুলো রয়েছে সেই হসপিটালগুলোতে আমরা তাদের ক্লিনিক্যাল অ্যাটাচমেন্টের ব্যবস্থা করে থাকি। আমাদের শিক্ষার্থীদের রয়েছে আমাদের বিভিন্ন আনন্দ ভ্রমণ, শিক্ষা সফরের ব্যবস্থা, আমাদের বিভিন্ন ট্যুর, বিশেষ করে আমাদের যেই ইভেন্টগুলো যেগুলো হয়, আমরা বিভিন্ন দিবস পালন করা, এছাড়াও রয়েছে আমাদের বিভিন্ন ইনডোর গেমের যেই ব্যবস্থাগুলো আছে। আমাদের পাশাপাশি আমরা হসপিটাল ভিজিট, কমিউনিটি ভিজিট, আমাদের ওল্ড হোম ভিজিট, এগুলো আমাদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি আমাদের নিয়মিত একটা ব্যবস্থা। এছাড়াও রয়েছে আমাদের শিক্ষার্থীদের
মিডওয়াইফারি শিক্ষার্থীদের জন্য রয়েছে মা ও শিশু হাসপাতালে তাদের স্পেশাল ভিজিটের ব্যবস্থা, এবং আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে তারা এই ভিজিটগুলো করে থাকে। এবং আমরা বিভিন্ন হসপিটালের লিভার রুমে কিভাবে তাদের ডেলিভারি নর্মাল ডেলিভারি করানোর বিষয়ে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করে থাকি। আমাদের শিক্ষকদের জন্য রয়েছে হসপিটাল ভিজিটের ব্যবস্থা, শুধু শিক্ষার্থীদের জন্যই নয়, আমাদের শিক্ষকরাও বিভিন্ন সময়ে বিভিন্ন হসপিটাল ভিজিট করে থাকেন তাদের অভিজ্ঞতা বৃদ্ধির জন্য। আমাদের শিক্ষার্থীদের জন্য রয়েছে অ্যাসেট প্রকল্পের আওতায় আমাদের বিতর্ক প্রতিযোগিতা। আমাদের বিভিন্ন বিষয়ের উপরে সমসাময়িক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর উপরে আমরা বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করে থাকি, এবং এটা আমাদের পড়াশোনার পাশাপাশি একটি নিয়মিত অনুষ্ঠান, এবং আমাদের শিক্ষার্থীদের বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানও আমরা আয়োজন করে থাকি। এবং শিক্ষক ও কর্মকর্তাদের অডিট, অ্যাকাউন্টস এবং ফিনান্স বিষয়ে 3 দিন ব্যাপী ইন হাউস ট্রেনিং এর অ্যাসেট প্রকল্পের অধীনে আমরা করা হয়েছে আমাদের ইতিমধ্যে। শিক্ষকদের আচরণ পরিবর্তনের যোগাযোগ বিষয়ক বিসিসি 3 দিন ব্যাপী ইন হাউস ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে আমাদের। তো এই ছিল আজকে আমাদের প্রেজেন্টেশনে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধৈর্য সহকারে আমাদের প্রেজেন্টেশনটি উপভোগ করার জন্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? হ্যাঁ আছি, আল্লাহর রহমতে ভালো আছি। আর আপনাদের সাথে আবার দেখা করতে চলে আসলাম। তো আজকে যে আমাদের যে জব ফেয়ার চাকরি মেলা, এটাতে সবাই আনন্দিত না? অ্যাসেট প্রকল্পের আওতাধীন আমরা আপনাদের মাঝে এসেছি, এবং আপনাদের যাতে কর্মসংস্থান হয় সেই লক্ষ্যে আসলে এই চাকরি মেলার আয়োজন। তো আমরা প্রথমেই আমি শুরুতেই আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব স্যার জনাব শামসুর রহমান স্যারকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি অন্তরের অন্তঃস্থল থেকে। কারণ স্যারকে আমি জাস্ট একবার বলেছি যে স্যার আমার একটা প্রতিষ্ঠান, আপনাকে একটু যে সময় দিতে হবে। স্যার শত ব্যস্ততার মাঝেও আমাকে সেই সময়টা দিয়েছেন, এজন্য স্যার আমি অনেক কৃতজ্ঞ আপনার কাছে। কারণ আমরা যারা এই হেলথ প্রফেশনাল ইয়েতে আছি, আপনারা স্যার কারিগরি শিক্ষা এবং মাদ্রাসা মানে টোটালি আসলে আমাদের সাথে আসলে অন্য ক্ষেত্রে লিঙ্কড, বাট আমাদের কি কার্যক্রম এটা দেখানোর জন্য জানানোর জন্য স্যার আপনার সময় চেয়েছি, আপনি সেই সময়টা দিয়েছেন, এই জন্য স্যার অসংখ্য ধন্যবাদ। তারপরে আমি আমাদের এই প্রতিষ্ঠানের অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়কেও ধন্যবাদ জ্ঞাপন করছি, যেহেতু আমি খুব শর্ট টাইম দিয়েছিলাম, বলেছিলাম যে উইদিন শর্ট টাইমে ইলেকশনের আগেই একটা জব ফেয়ার করতে হবে। কারণ আমাদের সচিব মহোদয় জব ফেয়ারের ব্যাপারে খুবই আন্তরিক, এবং স্যার চাচ্ছিলেন যাতে একটা জব ফেয়ার হয় যার মাধ্যমে প্রতিষ্ঠানগুলো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। তো সেই জন্য অধ্যক্ষ মহোদয়কেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তিনি এই এত সুন্দরভাবে, আমি ভাবতেই পারছিলাম না, আমি ভাবছিলাম যে কোথায় করলো, যখন ড্রাইভার আনছিল আমি ভাবছিলাম যে কোন জায়গায় করলো, দেখলাম যে না, উনি সুন্দর করে বুদ্ধি করে আপনাদের সহযোগিতায় এই প্ল্যান করেছেন। আর এখানে আরও আছেন বিশেষ অতিথি হিসেবে আমাদের ডিজিএনএম এর ডিরেক্টর মহোদয় আছেন, অঞ্জু উনি আছেন। তো ওনাকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, উনিও আপনাদের মাঝে এসছেন ওনারও ব্যস্ততার মাঝে। আর বাকি হচ্ছে আপনাদের জন্য মূল প্রোগ্রামটা, আজকের এই অনুষ্ঠানটা আসলে আপনাদের জন্য। সো এখানে আসলে কি আমরা এখান থেকে কিন্তু শুধু চাকরি পাওয়াটাই কিন্তু মূল লক্ষ্য না, তাই না? নার্সিং প্রফেশনটা একটা বিশাল একটা সেবার মানে আমরা বলি আসলে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা আছে তার মেরুদণ্ড যদি হিসাব করি, নার্সিং প্রফেশনে যারা আছেন তাদেরকে আমরা এটা বলি। আর আমি নিজে ফিজিশিয়ান, অ্যাজ এ ফিজিশিয়ান আমি কিন্তু আপনাদের টিমেরই একটা অংশ। সো আমি চাইবো যে স্বাস্থ্য সেবা সম্পর্কে আসলে অনেকের অনেক বিভ্রান্তি, অনেক রকম, যে আমাদের দেশে ভালো না, বাইরের দেশে চলে যাচ্ছে সবাই। কিন্তু আমরা যারা দেশে আছি এবং আমরা এখানেই পড়াশোনা করেছি, এখানকার সবাইকে সার্ভিস দেওয়ার জন্য রয়ে গেছি, আমরা এটাকে আমাদের কাজের মাধ্যমে ভবিষ্যতে যাতে ভুল প্রমাণ করতে পারি। কি পারবো না? আমরা সবাই সেবা দিব, তো আন্তরিকতার সাথে সেবা দেব, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত, এবং আমরা এই মূল লক্ষ্যে যাতে এগিয়ে যেতে পারি। আর আজকের এই চাকরির মেলাটা আসলে শুধু চাকরি দানের মধ্যে সীমাবদ্ধ থাকবে এটা না, এটা একটা স্বপ্ন। একটা প্রত্যেকে, আপনারা যারা এখানে আছেন শিক্ষার্থীরা, সবারই একটা স্বপ্ন থাকে, আমি নার্সিং প্রফেশনে পড়াশোনার পরে আমি যাতে একটা ভালো চাকরি পাই, ভালোভাবে সার্ভিস প্রোভাইড করতে পারি, সেটার একটা প্রথম ধাপ হচ্ছে এই চাকরি মেলা। আর এটাতে অ্যাসেট প্রকল্পের মাধ্যমে কারিগরি এবং মাদ্রাসা সে মন্ত্রণালয় সহ এবং আমাদেরকে যারা ওয়ার্ল্ড ব্যাংক, ফান্ডেড বাই ওয়ার্ল্ড ব্যাংক,
ওনারা সহযোগিতা করছেন বলেই কিন্তু আপনারা এই জব ফেয়ারের একটা আয়োজন আপনাদের প্রতিষ্ঠান করতে পেরেছে। তো জব ফেয়ার আমরা প্রতি বছরই করব, আমাদের প্রজেক্টের আরও একটা বছর এই বছরই আছে, আপনারা হয়তো আর একটা জব ফেয়ার পাবেন ইনশাল্লাহ, এবং এই জব ফেয়ারের মাধ্যমে আপনাদের অনেকজনের কর্মসংস্থানের ব্যবস্থা হবে সেই আশাবাদ ব্যক্ত রাখছি। এবং আমি স্যারও বলেছিলেন যে আমাদের অধ্যক্ষ মহোদয়কে অনুরোধ জানাবো যে আপনি আপনার টিম সহ যারা এখানে পার্টিসিপেট করেছেন, নিয়োগকর্তা হিসেবে যারা এসছেন এখানে, ওনাদের সাথে সঠিকভাবে কমিউনিকেট করে ওনাদের সাথে কমিউনিকেট করবেন। এবং আপনারা হয়তো এখন কেউ কেউ দু একজন আছে যে একটা শর্ট ইন্টারভিউ নিচ্ছেন, বাকিরা সিভি নিয়ে যাচ্ছে। তো আলটিমেটলি আপডেটটা কি এবং কবে তারা সেখানে যাবে সবকিছু আপনি একটু দেখবেন। আর সিভি রাইটিংয়েও অনেক সময় আমরা জানি না কিভাবে রাইট করতে হয়, সো এখানে যারা টিচার আপনারা আছেন আপনারা একটু সহযোগিতা করেন। আজকে সারাদিন ব্যাপী এই আপনাদের এই প্রোগ্রাম সফল হোক, আপনারা সফল হলে আমরা সফল হব, আলটিমেটলি আমাদের দেশের যাতে ভালো ভালো আমরা সেবাদানকারী পেতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আবারও সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এই জব ফেয়ারের পেছনে নেপথ্যে কাজ করেছেন প্রত্যেকে, এবং আপনারা যারা শিক্ষক আছেন এখানকার শিক্ষার্থীরা সবাইকেই অংশগ্রহণের জন্য আমি ধন্যবাদ দিচ্ছি। ধন্যবাদ সকলকে। আজকের এই যে সুন্দর আয়োজন, এই আয়োজনে সভাপতি হিসেবে আছেন আমাদেরই শ্রদ্ধেয় অধ্যক্ষ ম্যাডাম অঞ্জু বেগম ম্যাডাম, তারপরে আমাদের আরেকজন প্রতিনিধি আছেন বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে রোকেয়া পারভিন সহকারী পরিচালক, আমাদের মেহবুবা সাইদ আমাদের উপপ্রকল্প পরিচালক আছেন মঞ্চ উপবিষ্ট। আমরা একজনের বক্তৃতাও শুনলাম, BIHS এর একজন সহকারী পরিচালক, উনি সুন্দর বক্তৃতা দিলেন। আমাদের সামনে যারা আছেন আমাদের শিক্ষক মণ্ডলী, আমাকে আমাদের অধ্যক্ষ ম্যাডাম বললেন যে আমাদের টিচারও আছেন, আমাদের স্টুডেন্টরাও আছেন, আমাদের গেস্ট অন্যান্য প্রতিষ্ঠান থেকে আছেন, এবং যারা চাকরির প্রতিষ্ঠানে যে সমস্ত জায়গায় আমাদের ছেলেমেয়েরা কাজ করবে সেই সমস্ত নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিও আছেন। তাদের সবাইকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আর আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি মেহবুবা সাইদ সহ অধ্যক্ষ ম্যাডামকে ধন্যবাদ জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা অনেক সময় ইচ্ছা করেই আসি, কারণ আমাদের একটি উদ্দেশ্য থাকে কাজ করার, সেটি মাঠ পর্যায়ে ঠিকঠাক মতো হচ্ছে কিনা না কোথাও ভুল আছে সেটি আসলে আমরা দেখবার, আমাদের জানবারও একটি প্ল্যাটফর্ম হচ্ছে আজকের আলোচনা। অত বিশদ পরিসরে আলোচনা করতে পারলে ভালো হতো, কিন্তু আমরা যদি BIHS এর যে প্রতিনিধি তার বক্তৃতা শুনি, কয়েকদিন আগে যেমন আমি গেলাম ময়মনসিংহ চাকরি মেলাতে, কয়েকটি কলেজের প্রিন্সিপাল মহোদয়রা বললেন যে স্যার আমাদের প্রতিষ্ঠান দেখে যে সমস্ত শিক্ষার্থী পাশ করে বেরোচ্ছে তার স্যালারি বা তার মান্থলি ইনকাম আপনার প্রতিষ্ঠান থেকে, কারিগরি প্রতিষ্ঠান থেকে যারা বেরোচ্ছে অনেক কম, অনেক ক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানে তারা বেকার। একটি উদাহরণ দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন। কয়েকদিন আগে আমরা কারিগরি শিক্ষা অধিদপ্তরে অফিস সহকারী, যেটি আমরা বাংলা ভাষা আগে পিয়ন বলতাম, সেখানে আমরা যখন দরখাস্ত চাইলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র, ভালো রেজাল্ট, দরখাস্ত করেছে। এখন দরখাস্ত করলে তো তারা সে যে ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছে সে তো সেটি আর বলে না, আমি চেয়েছি HSC পাস, সেইটাই দিল। সে যেহেতু অপেক্ষাকৃত লেখাপড়া বেশি করেছে সে টিকেও গেল, কিন্তু তাকে আমরা তো সরকারের সমস্যা হয় যে আবার বারবার রিক্রুটমেন্ট হতে থাকে। আমাদের প্রতিষ্ঠানের যেই ঝামেলা আমরা পোয়াই এবং আমরা রাইট পারসন, তাই ধরেন নানাবিধ ঝামেলা আছে। কারণ শিক্ষা যে আমরা দেই একটা মন্ত্রণালয় কিন্তু দেই না, স্বাস্থ্য শিক্ষা মন্ত্রণালয় থেকে মেডিকেল এডুকেশনটা দেয়, বস্ত্র পাট মন্ত্রণালয় থেকে দেয় বস্ত্র শিক্ষা, এই যে দেখবেন বুটেক্স, টেক্সটাইল, আবার কৃষি মন্ত্রণালয় থেকে দেয় এগ্রিকালচার টেকনোলজি ডিপ্লোমা দিচ্ছে বিভিন্ন। আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে দেই, আমরা মাধ্যমিকটা আর কলেজটা হায়ার এডুকেশনটা আমরা দেখি, প্রাথমিক মন্ত্রণালয় বা আরেকটা।
শিক্ষার ক্ষেত্রে এরকম আমাদের একটি পরিস্থিতি আছে যেটি একসাথে হতে হবে। যেমন নার্সিংয়ে ডিপ্লোমার ক্ষেত্রে যে আমরা ভর্তি করি এক রকমের, এখন কি এইচএসসি বোধ হয় না, তারপরে 4 বছর সে ডিপ্লোমা করছে, আবার যখন সে বিএসসি করতে চায় আবার 2 বছর, মাস্টার্স করতে চাইলে আবার তাকে 1 বছর। আমরা যে ডিপ্লোমা দেই এসএসসি পাস তাকে 3.5 বছর। এটি কিন্তু আমার শিক্ষা উপদেষ্টা স্যারের সাথে কালকেও আমার কথা হয়েছে। আমাদের ওয়েস্টেজ হচ্ছে, যেই সময়টা আমাদের ছাত্রছাত্রী যারা শিক্ষার্থী শিখলো বেশি অবদান রাখবে, সেই সময় কিন্তু এই লেখাপড়ার ঝুট ঝামেলায় ওয়েস্টেজ হয়ে যাচ্ছে। কারণ আমার তো যে পথরেখা শিক্ষার 2 বছর আমি ইন্টারমিডিয়েট বা এইচএসসি, 2 বছর ডিগ্রি, তাহলে যে 4 বছর সে পড়লো এটা আর কি হবে? এর ক্রেডিট যে আর্ন করলো সেই ক্রেডিট কোথায় সে ট্রান্সফার করবে? এটা কিন্তু আমরা বিবেচনায় নিয়ে আমরা জাতীয় একটি যোগ্যতা কাঠামো করছি। কালকে হয়তো উপদেষ্টা পরিষদে সেটি আবার উঠবে, সেটি হবে। কারণ আমরা চাই না আমাদের ছাত্রছাত্রীদের একটি ইউনিফর্ম এডুকেশন সিস্টেম থাকতে হবে। না হলে আমাদের যেই সময় সবচাইতে বেশি অবদান রাখে ওই সময় আমরা তাকে পাজল করে ফেলছি, তাকে শিক্ষার বিভিন্ন রকমের স্তরে তাকে দিয়ে আমরা তার যে প্রোডাক্টিভ টাইম, যে আপনার 25 ইয়ার্স বা 20 ইয়ার্সের পরে সে যে রাখতে পারবে, যেমন আমার বয়স 50-এর বেশি বা 55-এর বেশি, আমি বা এই ম্যাডামের বয়স যেটা সে কিন্তু দিতে পারবে না। আমাদের যে ছাত্রছাত্রী তার যে প্রোডাক্টিভ টাইম যেই সময়, কারণ বাংলাদেশ কিন্তু একমাত্র দেশ যেই দেশের পার ক্যাপিটা প্রোডাক্টিভিটি সবচেয়ে কম, অর্থাৎ আমরা যে পরিমাণ উৎপাদন করি বা আমার যোগ্যতা যা আছে সেটা দিয়ে বেশি কিছু আমি করতে পারি না। ইনস্টিটিউট, নার্সিং ইনস্টিটিউট তো ভালো না, যারা বের হচ্ছে তারা প্রত্যেকেই কি চাকরি পাচ্ছে কিনা, তাদেরকে নেয়ার জন্য প্রতিষ্ঠানগুলো আগ্রহ আছে কিনা সেটি আমরা মেজার করি। তো আমরা মনে করি যে চাকরি মেলা আমরা কেন জোর দেই, যে চাকরি মেলা শুধু চাকরি দেয় না, চাকরি মেলা হচ্ছে আমার যে যারা নিয়োগকর্তা তাদের কাছ থেকেও শোনা যে আমি যা সেটি আসতেই হবে, না হলে তো আমি একমুখী। যে আমরা যখন তৈরি করি বলে যে আমার এখানে তো কাজ করতে পারছে না, নার্সিং এর ক্ষেত্রেও তাই, টেকনিশিয়ানের ক্ষেত্রেও তাই, মিডওয়াইফের ক্ষেত্রেও তাই, বলছে আমার প্রতিষ্ঠানের পারপাস তো সার্ভ হচ্ছে না, সে ভালো তার দক্ষতাটা তৈরি করতে পারে নাই। তো এই জন্য আমি এখানে অনুরোধ করবো ম্যাডামকে, আমাদের শিক্ষকদেরকে, যে আপনারা হাতে কলমে শিক্ষা, যেহেতু আমাদের এটি হচ্ছে মূল মটো, কারিগরি শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে স্কিল দেওয়া, সেটি আপনারা দিবেন, আপনাদের একাডেমিক নলেজে যতটুকু আছে দিবেন, বাকিটা আপনি সহায়তা নেবেন আমাদের যে নিয়োগকর্তা যারা আছে, নিয়োগকারী প্রতিষ্ঠান যারা আছে সরকারি বেসরকারি, তাদের সাথে কাজ করার মধ্যে দিয়ে। কারিগরি শিক্ষা কিন্তু এখন আর সাইলো পদ্ধতিতে কাজ করছি না, যে আমরা কারিগরি মন্ত্রণালয় শুধু আমরা এগুলো এক জায়গা নিয়ে থাকবো, আমরা কিন্তু করছি না। সরকার সামগ্রিকভাবে কারিগরি শিক্ষাকে এগিয়ে নিতে চায়। এখন হয়তো আমরা কম প্রতিষ্ঠান নিয়েছি, সামনে আরো বেশি প্রতিষ্ঠান নিব, মানও আমরা ঠিক করে দিব, সবাইকে একই মানে চলতে হবে। যারা মানের সাথে দৌড়াতে পারবে না তারা প্রাকৃতিকভাবে ঝরে পড়বে, মানসম্মত প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে যাবে। যেহেতু অ্যাসেট প্রকল্প এই প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছে, আমার ধারণা, আমি যদিও ট্রমা সম্বন্ধে জানি না, তার একটা মান আছে, না হলে আমাদের যে স্ট্যান্ডার্ড আমরা সেট করেছি সেটি না হলে সে পারতো না। এখনো আমাদের কাছে প্রতিনিয়তই আসে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, আমরা দিচ্ছি না। আমরা চাই ট্রমার মতো যারা মিনিমাম ক্রাইটেরিয়া, মিনিমাম স্ট্যান্ডার্ড, সে সমাজে আরো বেশি প্রভাব বিস্তার করবে, সবাইকে দেখিয়ে দিবে, সে এগুতে থাকবে, তাকে ছোঁয়ার জন্য সবাই চেষ্টা করবে। কিন্তু একসময় হয়তো ছুঁতে পারবে না, কারণ সেও তো এগিয়ে যাবে। এগিয়ে গেলে তো শুধু ম্যাডাম, আমাদের প্রিন্সিপাল ম্যাডাম একা কাজ করতে পারবে না, একটা তো আসলে প্রতিষ্ঠান টিকে সবার সম্মিলিত প্রয়াসে। যেমন আমরা বলি কারিগরি শিক্ষায় শিক্ষক হাজির ক্লাসে, ছাত্রছাত্রী নাই, তাহলে তো হবে না। মান তো শুধু শিক্ষক না, শিক্ষক পড়াবে যাদের, তাদেরও থাকতে হবে। এবং পরীক্ষা পদ্ধতিতেও কিন্তু পরিবর্তন আপনারা নিজেরাই করবেন যেন প্রপার শিক্ষাটা হয়। কারিগরি শিক্ষার সুদিন সামনে আসবে সেই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথিবৃন্দ ও উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ এবং আমার শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে বিশেষভাবে আমি ধন্যবাদ এবং আমন্ত্রণ দিচ্ছি যে বিশেষভাবে প্রধান অতিথি শামসুর রহমান খান ও অতিরিক্ত সচিব উন্নয়ন অনুবিভাগ কারিগরি বিভাগ। বিশেষভাবে স্যারকে আমি আবারও ধন্যবাদ দিচ্ছি, কারণ ওনার যে সম্মান এবং ওনার যে স্থান আমরা সম্পূর্ণভাবে দিতে পারছি কিনা আমি যে বলতে পারতেছি না। তা স্যার আমাদের ভুল ত্রুটি ক্ষমা করবেন আশা করি আপনি দৃষ্টিতে। সেকেন্ড, মেহবুবা সাইদ ডক্টর, আপনাকে আরও আমি ধন্যবাদ যাচ্ছি। বারবার আপনি আমাদের সাহায্য করতেছেন বিভিন্ন অনুষ্ঠানে, আপনি আমাদের সাহস উদ্দীপনা দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। এটার জন্য আপনার দীর্ঘায়ু কামনা করি এবং আগামীতে যেন আরও আমাদের সঠিকভাবে পরিচালনা করতে পারেন। নেক্সট আমার বামে আছেন আমাদের ডিজি নার্সিং থেকে, উনি আমাদের কষ্ট করে আসছেন এবং সময় দিচ্ছেন, যদিও উনি নূতন আসছেন এখানে, তা ওনার যাতে কর্মজীবন আরও সুষ্ঠু হয় সামনে, এটা আমি দোয়া করতেছি। এবং স্যারের যতদিন স্যার আছেন আপনারও যেন কর্মজীবন এবং আপনি সুন্দর স্বাস্থ্য নিয়ে এবং ভালোভাবে থাকেন, এটা দোয়া করি। পরবর্তী যারা আজকে অনুষ্ঠানটা সুন্দরভাবে গড়ে তুলছেন, এটি কিন্তু আমাদের স্যার একটু অন্যরকম একটা রুম, মানে আমাদের গাড়ি রেখে আমি নিজে কিংবা অন্য সেইটা কিন্তু এখন কিন্তু নাই, একদমই বোঝা যাচ্ছে না, তাই না? ভেরি ডিফিকাল্ট স্যার, এতটুকু আনা যারা করছে এটা তাদের ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না, কিন্তু ধন্যবাদ তো দিতেই হবে, আরও বিশেষভাবে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দীর্ঘজীবী হন। আমাদের আজকের অন্যতম চাকরিদাতা প্রতিষ্ঠান ডক্টর টিপস থেকে এমডি শাহ আলম সজীবকে সামনে এসে ক্রেস্ট গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ক্রেস্ট তুলে দেবেন আমাদের রোকেয়া পারভিন ম্যাডাম, সহকারী পরিচালক নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। এরপরে প্রস্তুত ক্রেস্ট দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি লাইফ এইড স্পেশালাইজড হসপিটাল এমডি মাহফুজ আহমেদ স্যারকে সামনে এসে ক্রেস্ট দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমির হামজাকে তুলে দেবে আমাদের ডক্টর মেহবুবা সাইদ ম্যাডাম। আমির হামজা। এরপরে এক্সিম ব্যাংক হসপিটাল থেকে আসবে ইউসুফ রাজন, প্রশাসনিক কর্মকর্তা, তাকে তুলে দেবে আমাদের মেহবুবা সাইদ ম্যাডাম, ডক্টর মেহবুবা সাইদ ম্যাডাম। এরপরে আমি আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সারা হসপিটাল, আমাদের আজকের তৃতীয় চাকরিদাতা প্রতিষ্ঠান সারা হসপিটাল জনাব এমডি শামসুল আলম তরফদার স্যারকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, এক্সিকিউটিভ ডাইরেক্টর সারা হসপিটাল লিমিটেড। মিরপুর জেনারেল হসপিটালের যে আছেন তাকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। এ পর্যায়ে আজকে আমাদের প্রথম সম্মাননা টেস্ট বিআইএসএস জেনারেল হসপিটাল তুলে দেবে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডক্টর শামসুর রহমান খান স্যার, অতিরিক্ত সচিব। টেস্ট নেবেন বিআইএসএস এর পক্ষ থেকে পরিচালক জনাব শফিক আহমেদ স্যার।